আমি প্রত্যেকটি খ্রিস্ট ভাতা বোনকে আরেকটিবার শুভেচ্ছা জানাই। আজকের এই সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বাইবেলে কার কথায় সূর্য স্থগিত হয়ে গেছিল? আমরা আগে একটু সেই জীবন্ত বাক্যটা পড়িনি, যা লেখা আছে জিওশো 10 অধ্যায় তার 12-13 পদে। তৎকালে যিনি সদাপ্রভু ইসরায়েলের সন্তানগণের সম্মুখে ইমরিদিগকে সমর্পণ করিলেন, আর সেই দিন জিওশো সদাপ্রভুর কাছে নিবেদন করিলেন, আর তিনি ইসরায়েলের সাক্ষাতে কহিলেন, সূর্য তুমি স্থগিত হও। অতএব জিওশুর কথায় সেই সূর্য স্থগিত হয়ে গেছিল। আর কেন যিশু ঈশ্বরের কাছে নিবেদন করেছিল যে প্রভু তুমি এই সূর্যকে তুমি স্থগিত করে দাও, মানে স্থির জায়গায় করে দাও, আর যেন সূর্য না হয়, ডুবে না যায়, সেই স্থগিত করে দিয়েছিল। আর মোশি যখন সেই 6 লক্ষ লোককে নিয়ে সমুদ্রের ধারে গেছিল, তখন কোনো পথ ছিল না, তখন কিন্তু মোশির কথাই কিন্তু সে সাগরের দুভাগ হয়ে গেছিল। এলিয়ার কথাই কিন্তু 3 বছর বৃষ্টি হয়নি। আজকে এই তিনজনকে আমরা যদি দেখি, যে যার কথায় যিশুর কথায় সূর্য স্থগিত হয়ে গেছিল, মোশির কথায় জল দুভাগ হয়ে গেছিল, আর সেই এলিয়র কথায় বৃষ্টি স্থগিত হয়ে গেছিল, তাহলে আমরা যখন প্রার্থনা করব, তাহলে আমাদের কথায় কেন আমাদের সংকট দূর হয়ে যাবে না? আমরা ঠিকভাবে প্রার্থনা করছি না, না ঠিকভাবে ঈশ্বরের কাছে আমরা নিবেদন করছি না? আমাদের যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, যদি আমরা ঈশ্বরের কাছে সেই নিবেদন করি যে প্রভু আমার হইতে আমার দুঃখকে তুমি দূরীভূত করো, প্রভু আমার হইতে আমার এই রোগকে তুমি দূরীভূত করো, তাহলে অবশ্যই ঈশ্বর শুনবেন। যদি জিওশোকে তিনি উত্তর দিয়ে থাকেন, মসিকে তিনি উত্তর দিয়ে থাকেন, এলিয়কে তিনি উত্তর দিয়ে থাকেন, তাহলে তিনি আমাদেরও সদাপ্রভু ঈশ্বর, তিনি আমাদের জীবনে আমাদের উত্তর দেবেন। যদি আমাদের প্রার্থনা সন্দেহজনক না হয়, যদি আমরা সাহসপূর্বক এবং শয়তানের সঙ্গে লড়াই করে আমরা যদি ঈশ্বরের কাছে সেই সুন্দর মন নিয়ে নত নম্রতার সাথে বিশ্বাসের সাথে প্রার্থনা করি, তাহলে অবশ্যই আমাদের প্রার্থনা ঈশ্বর শুনবে। আসুন আমরা প্রার্থনা করি। মঙ্গলময় ঈশ্বর, আরেকটিবার তোমাকে ধন্যবাদ দিই যে এই সুন্দর টপিকের জন্য প্রভু, যে আজকে তুমি আমাদের দেখিয়ে দিলে যে আমরাও যদি যিশু, মসি এবং প্রভু এলিয়র মতো আমরা প্রার্থনা করতে পারি, তাহলে আমাদের প্রার্থনাও আটকে থাকবে না। আর আমরা সদাপ্রভুর কাছে সেরকম নিবেদন করব, যাতে সেই সদাপ্রভু আমাদের প্রার্থনার উত্তর দেন, আজই দেন, এখনই দেন, এখনই এই সময়ই দেন। কেন আমরা বিশ্বাস নিয়ে সদাপ্রভুর কাছে এসেছি, আমরা কোনো সন্দেহ নিয়ে আসিনি। আজকে প্রত্যেক ভাই বোনের কাছে অনুরোধ, আপনারা যখন প্রার্থনা করবেন, তখন ঈশ্বরের কাছে সাহস এবং সেই নত নম্রতা হৃদয় এবং সুন্দর মন নিয়ে ঈশ্বরের কাছে এসে নিবেদন করবেন। দেখবেন ঈশ্বর আপনার প্রার্থনা অবশ্যই শুনবে, আপনার জীবনে অবশ্যই কাজ করবে। ঈশ্বর চান আপনার আমার জীবনে কাজ করতে। ঈশ্বর সবসময় আমাদের ভালোবাসেন। এই প্রার্থনা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। ভিডিওটা ভালো লাগলে আপনারা দয়া করে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক ও কমেন্ট করবেন। যারা যারা কমেন্ট করবেন তাদের জন্য আমি অবশ্যই প্রার্থনা করব। এছাড়া ডেসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা আমাকে কল করতে পারেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। গড ব্লেস ইউ অল।